শুরু করছি শাওন পাকশালা কবিতার ছন্দে। ভিডিও দেখে রান্না করুন মনের আনন্দে। নমস্কার বন্ধুরা, শাওন পাকশালায় সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো কাতল মাছের মুড়োর দই মুড়ো। তার জন্য আমি কাতল মাছের মুড়োগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। আর নিয়েছি পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা বাটা, টক দই নিয়েছি পেঁয়াজ কুচি, চেরা কাঁচা লঙ্কা, আর নিয়েছি শুকনো লঙ্কা আর কালো জিরে। এখন আমি রান্নাটা করে নেব। আপনারা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবেন। মুড়োগুলো ভাজার জন্য প্রথমে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিচ্ছি হলুদ গুঁড়ো। আমি বানিয়ে নিচ্ছি পেঁয়াজের বেরেস্তা। তার জন্য আমি কড়াইতে সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছি। আমি এখন পেঁয়াজগুলো দিয়ে দেব। বেরেস্তাটা ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। মুড়োগুলো ভাজার জন্য লবণ হলুদ দিয়ে মেখে নিয়েছি। এখন আমি মুড়োগুলো ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। মুড়ো ভাজার তেলটা বেঁচে গেছে, ওই তেলেই আমি রান্নাটা করে নেব। দিয়ে দিচ্ছি কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন, দেবো পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা বাটাটা। পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কাটা ভালো মতো করে কষে নিচ্ছি। তেল ছাড়া অবধি একটু ওয়েট করব, এগুলো কাঁচা গন্ধটা চলে যাবে। তারপর আমি অন্য মশলা দেব। মশলা থেকে তেল ছেড়ে গেছে সুন্দরভাবে, এখন আমি অন্য মশলাগুলো দিয়ে দেব। মশলা থেকে তেল ছেড়ে গেছে, এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ, কিছু গুঁড়ো মশলা। প্রথমে দিচ্ছি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো। এটা যেহেতু সাদা সাদা রান্না হবে, সেই জন্য আমি হলুদের গুঁড়ো দিচ্ছি না। টক দই দিচ্ছি, চেরা কাঁচা লঙ্কা দিচ্ছি, গরম মশলার গুঁড়ো। এখন দিয়ে দিচ্ছি মুড়োগুলো। সমস্ত মশলার সাথে মুড়োগুলোকে ভালো মতো কষে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু দুধ, দিচ্ছি সামান্য জল। রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, এখন আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি। এই মাছের মুড়োটা নামিয়ে নিয়েছি। এখন আমি গার্নিশিংয়ের জন্য পেঁয়াজের বেরেস্তাটা উপর দিয়ে দেব। আপনারা লঙ্কার গুঁড়োটা দিতেও পারেন, আবার স্কিপ করেও যেতে পারেন। লঙ্কার গুঁড়োটা না দিলে কিন্তু একদম সাদা হয়ে যাবে। রান্নাটা খেতেও খুব টেস্টি হয়। আমি তো লঙ্কার গুঁড়োটা দিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দেব ধনেপাতা কুচি। আপনারা এটা এইভাবে করে খাবেন। খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন।